এবং আপনারা দেখছেন এখানে একটি জল কামান উপস্থিত হয়েছেন। জল কামান এনেছেন, দুটো সাজোয়া গাড়ি এনেছেন, একটি জল কামান গাড়ি আছে। কারণ আপনারা দেখছেন এখানে জল কামানের গাড়ি এবং পুলিশ, অতিরিক্ত পুলিশ রাস্তার দুপাশ সে প্রচুর পুলিশ মোতায়েন করছেন। এখন শাহবাগ থমথমে অবস্থা বিরাজ করছেন। আমরা জানতে পারছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ শিক্ষার্থীদের বৈষম্যমূলক বিরোধী যে দাবি, সেই দাবির জন্য আজকে যে 3টে সে ব্লকেট করার কথা ছিল, তারা বৃষ্টির কারণে তারা ওখানে গ্রন্থাগারের সামনেই ছাত্ররা সব শিক্ষার্থীরা সব ওখানে উপস্থিত হয়েছেন এবং তারা হয়তো মিছিল নিয়ে এদিকে আসবেন। তখনই হয়তো বুঝাইতে পারবো বা দেখাইতে পারবো এখানে আসলে পুলিশ কি করতে চায়। এবং আমরা জানছি ঢাকা পুলিশের সকালবেলা একটি সংবাদ সম্মেলন করছেন, তারা বলছেন আর ছাত্রদেরকে রাস্তায় বসে ব্লকেট করতে দেওয়া যাবে না এবং গাড়ি ঘোড়া বন্ধ করতে দেওয়া যাবে না। সেই পদক্ষেপের কারণেই হয়তো পুলিশ তাদের কাছে হয়তো বাধা সৃষ্টি করবেন। আপনারা দেখছেন, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আমাদের বেশি বেশি করে লাইক দেবেন, শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন। আপনারা দেখছেন পুলিশ এখানে কঠোর নিরাপত্তার সাথে উপস্থিত হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীরা আছে, আজকে যে ব্লকেট ছিল সেই ব্লকেটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বা গ্রন্থাগারের সামনে সব জড়ো হয়েছে। তারা এখনও এদিকে আসে নাই, হয়তো কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবেন এবং পৌঁছবেন। তারপরে দেখা যাবে আসলে পুলিশ কি ভূমিকা করে। আসলে পুলিশ এখানে বোঝাই যাচ্ছে আজকে এখানে জল কামানের গাড়ি এনেছেন এবং বোঝা যাচ্ছে এখানে ব্যারিকেড দিয়েছেন। আজ পুলিশ হয়তো তাদেরকে এখানে অবস্থান করতে দেবে না, সেই পরিস্থিতি পুলিশ নিয়েছেন। এবং সকালবেলা আমরা জানছি সকালবেলা পুলিশ একটি সংবাদ সম্মেলন করেছেন, তাদেরকে আর রাস্তায় থাকতে দিবে না। এবং আমরা জানি মধুর ক্যান্টিনে যে ছাত্রলীগের সভাপতি একটি সংবাদ সম্মেলন করছেন। তারাও বলেছেন তাদের দাবি যৌক্তিক, কিন্তু রাস্তা অবরোধ করে কোনো আন্দোলন করতে দেয়া হবে না। আমরা জানতে পারছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ঢাকা মহাসড়ক যে গাড়ি বন্ধ করতে যেয়ে পুলিশের সাথে একটি ধস্তাধস্তি হয় এবং সেখানে 50 জন শিক্ষার্থী আহত হয়েছেন এবং পুলিশের নির্দেশনা দিতেছেন আপনারা সব কড়া নিরাপত্তার সাথে থাকবেন এবং পদক্ষেপ নেবেন। কিন্তু অন্য দিনের তুলনায় আজকে একেবারে ভিন্ন রূপ আমরা দেখতে পাচ্ছি। এখানে শাহবাগ মোড় আজ থমথমে অবস্থা, থমথম করছে শাহবাগ মোড়। আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ এখন থমথমে অবস্থা। এবং আপনারা দেখছেন এই যে এখানে ব্যারিকেড দিয়ে রেখেছেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দেবেন, দেশ বিদেশের সবাইকে দেখার সুযোগ করে দেবেন।
আমাদের সাথে যারা সরাসরি লাইভে সংযুক্ত আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের বেশি বেশি করে লাইক দেবেন এবং শেয়ার করে দিবেন। আমি মিজানুর রহমান মনির, MRBD ব্রেকিং নিউজ। এই ছিল শাহবাগের সর্বশেষ সংবাদ।